তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদছি রে উম্মত তোদের জন্য। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা, আমি না, আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা বেটা। তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো বেটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মাননেওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমনের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেউকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ।